নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। দুবরাজপুরে পুকুর থেকে পদ্মফুল ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার। ভর সন্ধ্যায় দুঃসাহসিক চুরি, খয়রাশোল থানা লাগোয়া বাড়িতে। ব্যাগ ভর্তি সোনা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার মূল অভিযুক্ত। বিরাট ধর্মীয় জলসা ইলামবাজারে। গতকাল থেকে নিখোঁজ থাকার পর আজ পুকুর থেকে মৃতদেহ উদ্ধার করল দুবরাজপুর থানার পুলিশ। মৃতের নাম নাগধর মেটে, বয়স ৫৫ বছর, বাড়ি দুবরাজপুর পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের মেটেপাড়ায়। গতকাল থেকে সে নিখোঁজ ছিল। আজ দুপুরে দুবরাজপুর থানার পুলিশ দুবরাজপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাঁধাপুকুর থেকে তার মৃতদেহ উদ্ধার করে। ঘটনাস্থলে পৌঁছান দুবরাজপুর থানার ওসি আবরোজ হোসেন ও দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পাণ্ডে। ঘটনার কথা জানাজানি হতেই উৎসুক মানুষের ভিড় জমে যায়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠায়। জানা গেছে নাগধর মেটে বিভিন্ন পুকুর থেকে পদ্মফুল তুলে বিক্রি করত। দুবরাজপুর পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের মেটেপাড়া নিবাসী নাগধর মেটে নিখোঁজ ছিল। কাল থেকে তার বাড়ির এবং তার পার্শ্ববর্তী পাড়ার ছেলেরা খুঁজছিল বিভিন্ন জায়গায়। আজকে কিছুক্ষণ আগে এই 12:30 নাগাদ এখানে ৩ নম্বর ওয়ার্ডে বাঁধাপুকুর নামে একটি পুকুর আছে, সেখানে তাকে মরে ভাসতে দেখা যায় এবং তার বডি তোলা হয়। খুব ভালো ছেলে ছিল, সকলেই তাকে এক বাক্যে চিনত। তার পেশায় ছিল ফুলের ব্যবসা, পদ্মফুল থেকে গাঁদা ফুল, বিভিন্ন ফুল বিভিন্ন মন্দিরে দিত, আবার বিক্রিও করত। এটাই মূল তার ব্যবসা ছিল। সেই সকালে বেরিয়েছিল স্নান করতে, তারপর থেকে নিখোঁজ ছিল এবং আজকে তার বডি পাওয়া গেছে। খুব খারাপ লাগছে। নাগধরকে সবাই ভালোবাসত এবং সবারই পরিচিত ছিল। লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। আরসি স্টাইল স্কুল ড্রেস এর বিপুল সম্ভার ও সামগ্রী একই ছাদের নিচে। এখানে যে কোনো স্কুল, কলেজ, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সিকিউরিটি গার্ড, কেটারিং এর ইউনিফর্মও তৈরি করা হয়। এখানে প্যান্ট, শার্ট, স্কার্ট, জুতো, মোজা, সোয়েটার, ব্লেজার, টুপি, বেল্ট, টাই, জলের বোতল, টিফিন বক্স ও অন্যান্য ইউনিফর্ম সেলাই ও সাপ্লাই করা হয়। এখানে নামি দামি কোম্পানির প্যান্ট, শার্ট, পাঞ্জাবি, পাজামার পিস ও থান কাপড় পাওয়া যায়, যেমন বিমল, রেমন্ডস, ডোনিয়ার, কেলভিন। এখানে গিফট আইটেম, আধুনিক ডিজাইনের কার্পেট, ডাইনিং কভার, পাপোশ, পর্দা ইত্যাদি পাওয়া যায়। বিশেষ প্রস্তাব, প্যান্ট, শার্ট, ব্লাউজ, চুড়িদার, সেলাই ও ফলস পার করা হয়। যোগাযোগ করুন 9883752306। ঠিকানা দুবরাজপুর ফ্যাশন এক্সপ্রেসের পাশে। ফিরে এলাম বিরতির পর। গতকাল রবিবার সন্ধ্যা নাগাদ বীরভূম জেলার খয়রাশোল থানা লাগোয়া পেশায় ডাক্তার সরোজ কুমার পণ্ডিতের বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। বিবরণে জানা যায় যে গতকাল অর্থাৎ রবিবার দুপুরে ডাক্তার সরোজ কুমার পণ্ডিত বাড়িতে তালা দিয়ে সপরিবারে শ্বশুর বাড়ি গিয়েছিলেন একটি অনুষ্ঠানে। রাত্রি 8:30 নাগাদ বাড়ি ফিরে তালা খুলে দেখেন বাড়ির ভেতরে দরজা জানলা খোলা অবস্থায় রয়েছে। প্রথমেই হতভম্ব হয়ে পড়েন, পরে দেখেন সীমানা ঘেরা পাঁচিলের উপরে তার কাটা দিয়ে বেড়ার তার কাটা রয়েছে। বাড়ির পেছনে জানলার কপাট ভেঙে এবং গ্রিল কেটে চোরেরা বাড়ির ভেতরে ঢুকেছে। অন্য রুমে দেখতে পান আলমারি ভেঙে জিনিসপত্র তছনছ করা হয়েছে। সেখান থেকে লক্ষাধিক টাকা ও কয়েক ভরি সোনার রূপার গয়না নিয়ে চোরেরা চম্পট দেয়। ডাক্তার সরোজ কুমার পণ্ডিত স্থানীয় খয়রাশোল থানায় সাথে সাথেই খবরটি জানান। থানা থেকে ঢিলছোড়া দূরত্বে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটায় পাড়া প্রতিবেশী সহ গ্রামবাসীরা আতঙ্কিত। এটা একটা খুব পরিকল্পনা মাফিক চুরি। এই ঘটনার পর থেকে ঘরের লোকজন খুব আতঙ্কিত হয়ে পড়েছেন। একান্ত সাক্ষাৎকারে চুরি যাওয়া টাকা ও সোনার জিনিসপত্র বিষয়ে বিস্তারিত বিবরণ দেন গৃহকর্তা সরোজ কুমার পণ্ডিত। পুরো চিত্রটা বলছি যে স্যার, কালকে আমরা দুপুরবেলা 12:30 নাগাদ এখান থেকে বেরিয়েছি। শ্বশুর বাড়ি গেছিলাম, মেলা চলছে বলে ভবানীগঞ্জ গেছি। ওখান থেকে আমরা 8টার পর খাওয়া দাওয়া করে বেরিয়েছি।
এখানে আসতে আমার ম্যাক্সিমাম 20 থেকে 30 মিনিট লাগার কথা, ওরকমই লেগেছে। 8:30 কি 8:40 আমি এখানে ঢুকেছি। ঢুকেই ওয়াইফ আমার দরজা খুলে প্রথমে বাড়ি ঢুকেছে, আমি গাড়ি ঢুকাচ্ছি 4 চাকা আছে, দিয়ে এসে ও দেখছি যে দরজা কেন খোলা, আমাকে বলছে যে দরজা খোলা। আমি বললাম দরজা কেন খোলা, খোলা তো নেই। তারপরে দেখছি যে তাহলে বান্দর ঢুকেছে কোথায়, বান্দর এখানে উপদ্রব বেশি। তারপর দেখছি যে বান্দরের গল্প নেই, তখন দেখছি যে গ্রিল টিল ওদিকে কাটা। তারপরে এই রুমে দেখছি যে আলমারি খোলা, এই সমস্ত ছড়ানো ছিটানো আছে। আমরা হিসাব করে দেখলাম যে হ্যাঁ এটা তো বিশাল বড় ব্যাপার, কারণ আমার কাঁটা তারের বেড়া আছে, ওটা কেটে এসে ঢুকেছে। প্রশাসন এসেছিল রাতের বেলায়, বড়বাবুকে ফোন করেছিলাম, এসে সমস্ত কিছু দেখেছি, ইনকোয়ারি করেছে। তারপর দেখলাম যে গ্রিলটা ওই ভাঙি কিছু নয়, একদম ড্রিল মেশিন দিয়ে কাটা। তার মানে বোঝা যাচ্ছে যে এটা একটা প্রি প্ল্যান। মানে সন্ধ্যে আমরা ঢুকেছি 8:30টার সময়, আর যদি এই সময় এইটুকুনি সময়ের মধ্যে যদি ডাকাতি হয় বাড়িতে, তো এই থানা থেকে ঢিলছোড়া দূরত্বে সাধারণ মানুষের কোথায় প্রোটেকশন আছে। মিনিমাম যেটুকুনি আমরা আইডিয়া করছি, এখনো তো অত হিসাব করিনি, তবে যেটুকুনি সোনাদানা ছিল এখনই বসে হিসাব করা হলো। আর নগদ যে টাকা ছিল 1,60,000 মতো নগদ টাকা ছিল, আর সোনাদানা যা সব মিলে মোটামুটি 20 ভরির উপর সোনাদানা আমাদের ছিল। ওখানে সবারই সোনাদানা ছিল। এই আমাদের অবস্থা। যদি আমরা এই সামাজিক একটা মেডিকেল অফিসার, তার যদি এটা হয়, তাহলে সাধারণ মানুষের আর কোথায় প্রোটেকশন আছে। এইটা নিয়ে আপনাদেরকে একটু বলবো, যাতে সমাজটা আমার ভালো থাকে, সেই জন্য একটু ব্যবস্থা করা। থানায় কমপ্লেন হলো? থানায় কমপ্লেন এখনো করিনি, যেহেতু বড়বাবু দায়িত্ব নিয়ে সবকিছু করছেন। বিকাল পর্যন্ত আমরা যাবো। আমাদের থানার উপর ভরসা আছে, বড়বাবুকে শ্রদ্ধা করি। আপনার নাম? আমার নাম ডাক্তার সরোজ কুমার পণ্ডিত, মেডিকেল অফিসার। শেখ রিয়াজউদ্দিন ও বিপিন পালের রিপোর্ট, বীরভূম RCTV, খয়রাশোল। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল বীরভূম জেলার বুকে একটি অন্যতম সেরা চক্ষু হাসপাতাল। এখানে প্রত্যেক দিন স্বল্প মূল্যে অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞের দ্বারা চক্ষু পরীক্ষা ও চক্ষু ছানি অপারেশন, ফেকো মাইক্রো সার্জারি করা হয়। এছাড়াও এই হাসপাতালে অতি স্বল্প মূল্যে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা, যেমন রক্তের সমস্ত রকম পরীক্ষা, ECG, USG, থাইরয়েড পরীক্ষা করা হয়। এখানে অতি স্বল্প মূল্যে চশমাও তৈরি করা হয়। এছাড়াও এখানে প্রত্যেক দিন বিনামূল্যে অন্যান্য রোগেরও চিকিৎসা করা হয়। আমাদের আদর্শ শিব জ্ঞানে জীব সেবা। যোগাযোগের নম্বর 9382571046 অথবা 9564554959 অথবা 7407405155। ঠিকানা অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল, ওয়ার্ড নম্বর 4, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। গত 27শে নভেম্বর রাত্রে দুবরাজপুরে বিপুল পরিমাণ ব্যাগ ভর্তি সোনা ছিনতাইয়ের ঘটনায় অবশেষে গ্রেপ্তার হলো মূল অভিযুক্ত। ধৃতের নাম শেখ রঞ্জু। তাকে গতকাল রাত্রে রানীগঞ্জ মোড়গ্রাম 14 নম্বর জাতীয় সড়কের দুবরাজপুরের 7 কেন্দ্রী মোড়ে ঘোরাঘুরি করছিল। সেই সময় পুলিশের কাছে সূত্র মারফত খবর আসে এবং তারপর থেকে গ্রেপ্তার করা হয়। দুবরাজপুর শহরে ব্যাগ ভর্তি সোনা ছিনতাই জড়িত থাকার ঘটনায় 4 জন গ্রেপ্তার হলো। আজ তাকে দুবরাজপুর আদালতে তোলা হলে বিচারক 28শে জানুয়ারি পর্যন্ত জেল হেফাজতে নির্দেশ দেন। পাশাপাশি বিচারক পুলিশের আবেদন মতো আগামীকাল টিআই প্যারেডের নির্দেশ দেন বলে জানান দুবরাজপুর আদালতের সরকারি আইনজীবী রাজেন্দ্র প্রসাদ দে। গত 27/11/2024 তারিখে দুবরাজপুর যে সোনার চুরির ঘটনায় যে প্রথমে 27/11/2024 তারিখে 2 জনকে অ্যারেস্ট করা হয়েছিল এবং তাদের তদন্ত চলাকালীন আরও এই কেসের তদন্তকারী অফিসার যিনি আছেন পরবর্তীকালে তাপস কবিরাজকে অ্যারেস্ট করেছেন এবং তারও তদন্ত চলেছে। এবং এই কেসের তদন্তকারী অফিসার যিনি আছেন উনি রঞ্জু শেখ এর তদন্তে চলাকালীন ওনার বিরুদ্ধে বেশ কিছু তদন্তে উঠে আসে, বেশ কিছু তথ্য উঠে আসে। তো সেই তথ্য অনুযায়ী উনি পালিয়ে বেড়াচ্ছিলেন। তো আজ অর্থাৎ 20/1/2025 তারিখে এই রঞ্জু শেখকে এই কেসে তাকে অ্যারেস্ট করে এবং আজকে আদালতে তাকে ফরওয়ার্ড করা হয় এবং আদালত সমস্ত দিক বিচার বিবেচনা করে তার যে বেল পেয়ার সেটাকে রিজেক্ট করেন এবং 28/1/2025 তারিখ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন।
এই কেসে তদন্তকারী অফিসারের আবেদন মোতাবেক আবেদন করেছেন, টিআই প্যারেডের জন্য আবেদন করেছেন, সেটা আদালত কনসিডার করে অ্যালাউ করেন এবং টিআই প্যারেডের জন্য আগামীকাল অর্থাৎ 21/1/2025 তারিখের দিন ধার্য করে তার টিআই প্যারেডের জন্য নির্দেশ দেন। রাজেন্দ্র প্রসাদ দে, দুবরাজপুর কোর্ট, এপিপি। লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম RCTV, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। বীরভূম জেলার ইলামবাজারে আজ এক বিরাট দস্তারবন্দি জলসার আয়োজন করা হয়েছিল। এই জলসায় ধর্মপ্রাণ ইসলাম ধর্মাবলম্বী মানুষেরা সকাল থেকে হাজির হয়েছিলেন ভিন্ন রাজ্য থেকে আসা ধর্মীয় গুরুদেব বক্তব্য শোনার জন্য। ইলামবাজারের আশেপাশে বহু গ্রামের মানুষ এই জলসায় একত্রিত হয়েছিলেন ফায়েজ হাসিল করার জন্য। এই অনুষ্ঠানে খানকায়ে হুসাইনিয়া দরুল ইসলাহ মাদ্রাসার কৃতি ছাত্রদের পাগড়ি প্রদান করা হয়। এই অনুষ্ঠানটি সুন্দরভাবে অনুষ্ঠিত হয় এবং অনুষ্ঠান শেষে সকলেই শান্তি শৃঙ্খলা বজায় রেখে বাড়ি ফেরেন। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV, ইলামবাজার। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RCTVর পর্দায়। নমস্কার।